আপনার সিমে আপনি যদি প্রয়োজনের তুলনায় বেশি রিচার্জ করে ফেলেন তাহলে কিন্তু ওই অতিরিক্ত ব্যালেন্সটা এখন অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় আমাদের প্রয়োজনের তুলনায় বেশি আমরা আমাদের সিমে রিচার্জ করে ফেলি, আর আপনি চাইলে কিন্তু ওই অতিরিক্ত রিচার্জটি আপনি অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন। তা আমরা অনেকেই জানি যে ট্রান্সফার করা যায়, এটা কিভাবে করা যায় অনেকেই কিন্তু জানি না। সেটাই আজকে খুব সহজে ইজিলি আপনাকে শিখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। এর আগে যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, ভিডিও ভালো লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আপনি চাইলে আমাদের সদস্য হয়ে যেতে পারেন। অলরেডি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। ভিডিও অবশ্যই আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। এখন প্রয়োজন না হলেও পরবর্তীতে কিন্তু এটা আপনার অনেক কাজে আসবে। তাই ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটা আমি দুইটা প্রসেসে দেখাবো। প্রথমত হলো কোড দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে করবেন, এরপরে দ্বিতীয়ত হলো আমাদের সিমের যে সকল অফিসিয়াল অ্যাপস গুলো আছে সেই অ্যাপস এর মাধ্যমে আপনি কিভাবে করবেন। তো এখন আমি প্রথমে দেখাবো রবি সিম দিয়ে। রবি সিমের কোডটা দিয়ে আমি কাজ করে দেখাবো, এবং ভিডিও শেষে প্রত্যেকটা সিমের কোড আমি দিয়ে রাখবো। আমি যেভাবে করবো সেম প্রসেসে আপনি সেভাবে কাজগুলো করে নেবেন। ওকে, প্রত্যেকটা সিমের সেম প্রসেসে কাজগুলো করবেন। তো ডায়ালপোর্টে আসবেন, আমি প্রথমে রবিটা দেখাবো। ডায়ালপোর্টে আসার পর আপনি লিখবেন *140 *6*1# এটি লিখে আপনি ডায়াল করে দেবেন। ওকে, ডায়াল করার পরে একটু অপেক্ষা করবেন। নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। এরপরে ইন্টারফেসটি আসবে। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে ইন্টার দ্য অ্যামাউন্ট টু বি ট্রান্সফার, কত টাকা আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন। তো আমি দিলাম 20। সর্বনিম্ন আপনি কিন্তু 20 টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং যে নাম্বারে ট্রান্সফার করবেন সেই নাম্বারটা যদি কোনোভাবে অফ থাকে সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারে টাকা যাবে না। অবশ্যই নাম্বারটি খোলা রাখতে হবে। ওকে, তো এরপরে নিচের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে সেন্ড বাটন, যে ডান পাশে সেন্ড বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখন এই ইন্টারফেসটি আসবে। এখন এখানে বলছে ইন্টার রিসিভ নাম্বার, কোন নাম্বারে আপনি এই টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি অবশ্যই দিয়ে দিবেন। রবি টু রবি, গ্রামীণ টু গ্রামীণ, এভাবে কিন্তু যাবে। ওকে, নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে আছে সেন্ড বাটন, এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। ওকে, আমার নাম্বারটা কিন্তু বন্ধ আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যালেন্সটা যাবে না। এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে রিকোয়েস্টটা যাবে, মেসেজ রিকোয়েস্ট যাবে। যদি নাম্বার খোলা থাকে, আপনার ফোনে যদি ব্যালেন্স থেকে থাকে, সেক্ষেত্রে এটা চলে যাবে। ওকে, তো এরপরে আমি চলে আসবো। আসার পরে কিভাবে আপনি আপনার অ্যাপস এর মাধ্যমে এটি করবেন সেটি দেখাবো। আমি রবিতে চলে আসলাম। রবিতে আসার পরে এখন লোডিং নিচ্ছে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন রবির কিন্তু মূল যে হোম পেজটা আছে এটা শো করছে। তো অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে সেম প্রসেসে অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে করবেন আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে সবগুলোর কিন্তু এভাবে করতে পারবেন। ওকে, তো এরপরে এখানে আসার পরে উপরে এই যে ডান কোণে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন নিচের দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাচ্ছেন এখানে আছে এই যে ব্যালেন্স ট্রান্সফার। ওকে, এটা খুঁজে বের করবেন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু এটা আছে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখন নিচে দুইটা ঘর আছে। প্রথমত আছে ইন্টার এ ভ্যালিড রবি নাম্বার, তো এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, আমি নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে নিচে আছে যে ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে উপরের দিকটা সম্পূর্ণ ঠিকঠাক থাকলে নিচের দিকে লক্ষ্য করলে আপনি একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে আই এগ্রি। তো এই আইকনটা আপনি টিক দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করে দিবেন। সাথে সাথে কিন্তু আপনার এই সিম থেকে যে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন 1 সেকেন্ডের ভিতরে কিন্তু সেই নাম্বারে টাকাটা চলে যাবে।